মুখ দেখবা? হ্যাঁ দেখবো। বিয়ের পর দেখো। বিয়ের পরে কেন? আগে দেখলে কি সমস্যা? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি খুব ভালো করে জানো। আমি হাত ছাড়ো রানী, আমি তোমাকে সত্যি বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও, আর আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আরে তোর মতো এত সুন্দর ছেলে, তাই তোকে শেখা দিল। তুই শেষ, তুই শেষ। এভাবে কাঁদে কোনো লাভ না। তার চেয়ে ভালো তুই মরে যা, আত্মহত্যা কর। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না, কি যে বলো, ভুলে যাবো কেন তোমাকে? না, আমার কেন জানি ভয় হয় যদি আমাকে কখনো ভুলে যাও। না, আমি তোমাকে ভুলবো না, কথা দিলাম। কিন্তু আচ্ছা। তুমিও আমাকে ভুলে যেও না। এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না। আচ্ছা, তুমি যে আমাকে তোমার মুখটাই দেখাও না, এটা কি ঠিক বলো? আমি তোমাকে ভালোবাসি, আমাদের এতদিনের সম্পর্ক, আর তুমি আমাকে তোমার মুখটাই দেখাচ্ছ না। মুখ দেখবা? হ্যাঁ দেখবো। বিয়ের পর দেখো। বিয়ের পরে কেন? আগে দেখলে কি সমস্যা? সমস্যা আছে জন্যই তো মুখ দেখাচ্ছি না, তাই না? কিসের সমস্যা? নাকি আমাকে আসলে ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো? না, কি যে বলো, এটা এটা না, আসলে আমার বাবা ইমাম তো, আমার নিষেধ আছে মুখ দেখানো। তবে বিয়ের পর অবশ্যই আমার মুখ দেখবা। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হুম, ভালোবাসলেই যে বিয়ের আগে মুখ দেখতে হবে তা তো নয়। কেন, তোমার কি মনে হয় আমি দেখতে অসুন্দর? তোমার বউ হিসেবে আমি যোগ্য না? আরে না, আমি সেটা বলি নাই। আসলে তো আমি তো তোমাকে দেখি নাই, এই জন্যে বললাম। আচ্ছা, কালকে দেখা করবা তো? চেষ্টা করব। শোনো, প্রত্যেকটা দিন যদি তোমাকে না দেখতে পারি না, আমার একদম ভালো লাগে না। আমার সব সময় মনে হয় তুমি আমার পাশে থাকো, তোমাকে সব সময় দেখি। আচ্ছা মশাই, এত দেখা লাগবে কেন? ও আচ্ছা, তাই না? তুমি ওটা বুঝবা না কেন যে এটা দেখতে মনে চায়। বুঝবো না কেন? আমি সবই বুঝি, কিন্তু বাসায় তো রোজ রোজ মিথ্যে কথা বলে আসতে পারবো না, তাই না? আমাকে ভালোবাসার এইটুকু পারবা না? মিথ্যা কথা কিন্তু ব্যাপার হলো, আমি কত কিছু করি তোমার জন্য, আর তুমি সামনে মিথ্যা কথা বলতে বলো না। তুমি তো ছেলে মানুষ, করতেই পারো, কিন্তু আমি তো মেয়ে, আমার অনেক বাধা আছে। তাই না? সেটা তো তুমি বুঝবা না। আচ্ছা, যতই বাধা থাক যাই হোক না কেন, প্রত্যেক দিন কিন্তু আমার সাথে দেখা করতে হবে। বললাম তো চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ওর দিকে যাই। হুম, ওঠো। চলো ওঠো। কেন বোঝে না? কখন যে আসবে তার মন মানতেছে না, ওকে না দেখে আমি একটা মুহূর্তও থাকতে পারি না, ওইটা বুঝতেই পারে না। নাকি ও আজকে আসবে না? না, ও না এসে থাকতে পারবে না, ও ঠিকই আসবে।
আসছো, এত লেট করলা কেন? আচ্ছা যাই হোক, তুমি বসো। আমি বসার জন্য আসিনি, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কিছু কথা বলতে আসছো তো বলো, সমস্যা কি? রনি, তুমি আমাকে ভুলে যাও। এই যে সবসময় কিন্তু রহস্য ভালো লাগে না, এসব রহস্য বাদ দাও তো। আমি ফাজলামি করছি না রনি, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমাকে ভুলে যাও। মানে কি ভুলে যাবো মানে? কি বলতেছো তুমি এগুলো? শোনো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। বাবা মা ছেলে ঠিক করছে, ছেলে দেখছে, অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, চাকরিজীবী ছেলে, আমি তাকেই বিয়ে করব। এইগুলোর মানে কি? এটা কিছুতেই হতে পারে না। তোমার আমার এতদিনের সম্পর্ক, আর তুমি বলতেছো অন্য কাউকে বিয়ে করবা? মানে কি এগুলোর? তাহলে আমার সাথে এতদিন কিসের, তুমি কি নাটক করলে আমার সাথে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবা, আচ্ছা কেন এগুলো বলতেছো? হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু আমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, তোমাকে বিয়ে করা। তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি, কারণ বাবা মায়ের সম্মানের থেকে আমাদের সম্পর্কটা বড় না। দেখো, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারবো না, তুমি এমন করো না। আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, তুমি এতদিনের সম্পর্ক কি ভুলে গেলা? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবা, এখন এইগুলো কেন বলতেছো? ওগুলো সব ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। না, আমাদের সম্পর্ক এখানেই ব্রেকআপ। দেখো তুমি এরকম ভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি খুব ভালো করে জানো। আমি হাত ছাড়ো রানী, আমি তোমাকে সত্যি বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। আর আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। না, এটা কোনোদিনই হতে পারে না, কারণ তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারি না। তুমি এসব বলো না, তুমি দেখো আমাকে এগুলো বলো না। দেখো প্লিজ রনি, বেশি বাড়াবাড়ি করো না। আমি তো বললাম আমাদের বিয়ে করা সম্ভব না। তুমি ভালো থেকো, আর পারলে ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও। আসছি। দেখো, তুমি যেও না। এটা কি বললো? আমাকে ভুলে যেতে বললো? ও আমাকে এত ভালোবাসতো, আমি ওকে এত ভালোবাসতাম, তারপরে ও আমাকে ভুলে যেতে পারলো? এটা কেমনে পারলো? ও আর চিন্তা করলো না আমি ওকে এত ভালোবাসি, আমি যে একটা মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না, আমার যে খুব কষ্ট হয় ওকে ছাড়া। ও একটা বার আমার কথা চিন্তা করলো না। না, আমি আমি নিজেকে শেষ করে দিব, ওকে না পেলে আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। দেখ, মেয়েরা কত স্বার্থপর। তুই এত ভালো যাকে বাসলি, সে তোকে ভুলে গেল, তোকে ঘৃণা করল। আরে তোর মতো এত সুন্দর ছেলে, তাই তোকে শেখা দিল। তুই শেষ, তুই শেষ। এভাবে কাজে কোনো লাভ নাই, তার চেয়ে ভালো তুই মরে যা, আত্মহত্যা কর, আত্মহত্যা কর। তা না হলে তোকে সবাই তোকে নিয়ে হাসি রহস্য তামাশা করবে, তোর এই জীবনের কোনো মূল্য নাই, তোকে নিয়ে সবাই ঠাট্টা করবে। যা, তুই আত্মহত্যা কর, মরে যা, তোর এই জীবন শেষ করে দে, শেষ করে দে। আমি আমি আর জীবন রাখতে চাই না, আমার জীবনে যেহেতু ও নাই, আমি আর জীবন রেখে কি করবো? আমি নিজেকে শেষ করে দিব, আমি নিজেকে শেষ করে দিব। আমি হচ্ছে ইবলিশ শয়তান, আমার কাজ মানুষকে ধোঁকা দেওয়া, কোন মানুষকে ভালো পথে আসতে দেওয়া যাবে না, তাহলে আমার শয়তানি প্ল্যান ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ইবলিশ শয়তান জিন্দাবাদ। মানে কোনে যাচ্ছিস তুই? আমি
নিজেকে শেষ করতে যাচ্ছি। কি বলিস এসব তুই? কিসের জন্য তো নিজেকে শেষ করতে চাচ্ছিস? তোর কি হয়েছে বল? যার জন্য আমার এই জীবন, সেই যদি আমার জীবনে না থাকে, আমার এই জীবন রেখে কি লাভ? কার জন্য? কি কি হয়েছে বুঝলাম না। আমার ভালোবাসার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে আমাকে ছেড়ে। তুই একটা মেয়ের জন্য আত্মহত্যা করতে যাচ্ছিস? হ্যাঁ, কারণ ওই তো আমার সব ছিল জীবনে। ও যদি না থাকে আমি থেকে কি লাভ বল? তুই দুনিয়ার বুকও হারাবি, পরকালও হারাবি। তুই জানিস আত্মহত্যা করা কত মহাপাপ? আত্মহত্যা করলে তুই সারা জীবন দোজক খাটবি, কোনোদিনও জান্নাত পাবি না। তুই তো ঠিকই বলছিস, এইভাবে তো কখনো আমি চিন্তা করি নাই। তুই না, দেখ, না। তুই দেখ একটা মেয়ের জন্য তুই আত্মহত্যা করবি? তোর বাবা মা তুই একবার ভেবে দেখ, তোর বাবা মা তোকে কত ভালোবাসে। আর আত্মহত্যা করা মহাপাপ, এটা আল্লাহ কোরআনে বলেছে। তুই ঠিকই বলছিস, আমি এভাবে তো কখনো ভাবি নাই। আমি একটা মেয়ের জন্য কেন নিজের জীবনকে শেষ করে দিব? না, এটা করা যাবে না। চল এখন থেকে তুই তওবা পড়, না হলে তোকে শয়তান তোর পিছে ছাড়বে না। তুই এখন থেকে তওবা পড়, তওবা আস্তাগফিরুল্লাহ। চল আমরা নামাজ পড়ে আসি, তুই এখন থেকে তওবা পড়, ওযু টযু করে নামাজ টামাজ পড়ে তওবা পড়ি। চল। ঠিকই বলছিস, চল। চল আমরা নামাজ পড়তে যাই। আচ্ছা চল, মসজিদে চল। চল।